ওয়েলকাম টু শর্মি রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি এক মজাদার আইটেম, এগ মাঞ্চুরিয়ান। অনেকে অনেক রকমভাবে এগ মাঞ্চুরিয়ান খেয়েছেন, আজকে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো আমি নিয়েছি ডিম, আর যা যা উপকরণ নিয়েছি দেওয়ার সময় আমি সমস্ত বলে দেবো। আপনারা তো দেখে নিলেন, খুব অসাধারণ একটা রেসিপি, একবার খেয়ে দেখবেন, শীতকালে একদম জমে যাবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইতে আমি একে একে ডিমগুলো সেদ্ধ করে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেবেন, একটু বেশি সেদ্ধ করবেন যাতে একটু শক্ত শক্ত ভাব থাকে, তাহলে বানাতে আপনাদের সুবিধা হবে। দেখুন আমার কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে ডিমগুলো করে নেবেন। এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। দেখুন আমি ছুলে আধা করে নিয়েছি ডিমগুলো সব। এখন আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর লবণ গুঁড়ো। এখন আমি দিয়ে দেব ডিমগুলোকে। উল্টে উল্টে দেবেন বন্ধুরা, নাহলে কিন্তু কুসুমটা উপর দিকে বেরিয়ে আসবে, এত সুন্দরভাবে ভালো করে হবে না। তাই উল্টে উল্টে ডিমগুলো দিবেন। এক পাশ হয়ে গেলে তারপরে আরেক পাশ উল্টে দেবেন। দেখুন বন্ধুরা আমার কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আমার ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা কুসুমও কিন্তু বার হয়নি। এইভাবেই আপনারাও ভেজে নেবেন। দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি 1 চামচ, আদা কুচি 1 চামচ, দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা কুচি। এখন আমি একটু টাইমের জন্য ভেজে নেব। এখন আমি দিয়ে দেব লাল বেল পেপার, হলুদ বেল পেপার। যেহেতু আমার কাছে গ্রিন বেল পেপারটা ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তা আপনাদের ঘরে থাকলে অবশ্যই কিন্তু ইউজ করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। এখন সবগুলোকে একসাথে ভালো মতন করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভিনিগারটা দিলে খুব তাড়াতাড়ি এগুলো সুন্দরভাবে মজে আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সোয়া সস, দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য চিনি। এই রান্নাতে কিন্তু হলুদ ইউজ হয় না বন্ধুরা। আমি শুধু ডিম ভাজার জন্য একটু হলুদ দিয়েছিলাম, কিন্তু রান্নার মধ্যে কিন্তু কোনো হলুদ দেবেন না। যে কোনো চাইনিজ রান্নাতেই হলুদটা যায় না। আর চাইনিজ রান্নার আরেকটা উপকরণ আছে, তৈরি করতে যতটা কঠিন, তবে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তাই হিটটা বাড়িয়ে আপনারা রান্না করবেন। দেখুন আমি এখন এখানে সামান্য একটু জল অ্যাড করে দেব। যেহেতু এটা ভাতের সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম, এই জন্য সামান্য একটু মাখা মাখা হলে ভালো লাগবে। আর যারা স্ন্যাক্স হিসাবে খাবেন তাদের জলটা ইউজ না করলেও চলবে। এখন আমি এর উপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে দিয়েছি। এখন আমি ডিমগুলো অ্যাড করে দেব। চটজলদি একটা রান্না, আপনারা করে অবশ্যই খাবেন, ভীষণ ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারফুল একটা রেসিপি। বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে। বিভিন্ন রকম সসের সমন্বয় তৈরি, যেহেতু দারুণ ভালো লাগবে। দেখুন আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো এরকম চটপটা আইটেম নিয়ে। কি সুন্দর, ধন্যবাদ।